স্পষ্টভাবে আদেশ করা হয়েছে আমরা তাদেরই প্রবেশ করতে দিতে পারবো যারা আমন্ত্রিত। আমন্ত্রণ অতিথিদের জানানো হয়, পরিবারের সদস্যকে নয়। আমরা আমাদের নাক দেখতে পাই না, কারণ সেটা দৃষ্টির সবচেয়ে নিকটে থাকে। বাবা হয়তো ভুলে গেছেন, না হলে উনি আমাকে ছাড়া কোনো শুভ কাজ করেন না। সংবাদ পাঠাও ওনাকে যে ওনার দাক্ষায়ণী এসেছে। ক্ষমা করবেন দেবী, প্রজাপতি যজ্ঞ বিধিতে ব্যস্ত। আমাদের বিড়ম্বনা বোঝার চেষ্টা করুন আর আপনি এখান থেকে ফিরে যান। আমার পথ ছাড়ো। প্রজাপতির কন্যা হওয়ার পাশাপাশি আমি মহাদেবের অর্ধাঙ্গিনীও। যে যজ্ঞের উদ্দেশ্যই মহাদেবকে অপমান করা, সেখান থেকে ফিরে যাওয়া উচিত। না সত্যি, তুমি এত দূর এসে ফিরে যাচ্ছ? আমি বুঝতে পারছি স্বামীকে এবার তারপর হিসেবে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে। তোমরা তো তাকে চেনো। সত্যি এটা তো আমার পিতার ক্রোধ আর অহংকার, যেটা শিবের মূর্তি রূপে এখানে রাখা হয়েছে। তুমি দুঃখ পেও না, ভেতরে এসো। তোমাকে দেখে পিতা ক্রুদ্ধ হবেন না, বরং খুশি হবেন। এসো, বিনা আমন্ত্রণেও এখানে চলে এলে। মহাদেবও সামনে আসেন, অর্থাৎ ওনার ইচ্ছের মধ্যে এসেছ। তুমি কি ভেবে এখানে এসেছ আমি বুঝতে পারছি, কিন্তু ভেবে দেখো, যদি উদ্দেশ্য পূরণ না করে ফিরে যাও, তাহলে মহাদেবকে কি আমাকে পিতাকে ভালো মতোই চেন। যখন ক্রুদ্ধ হন সকল সম্পর্কই ভুলে যান। তোমার মনে আমার সঙ্গে কি হয়েছে, চন্দ্রদেবের সঙ্গে কি হয়েছে? উচিত এটাই হবে সত্যি, তুমি পিতার মান ভাঙো। এসো পিতা, একবার দেখুন কে এসেছে যজ্ঞে অংশ নিতে। আপনার কন্যা সতী এসেছে। আমি তো জানতাম যে আমার কন্যা অবশ্যই আসবে। আমার কন্যা নিজের পিতৃগৃহে আসার জন্য তো কোনো নিমন্ত্রণের আবশ্যকতা নেই। খুব ভালো করেছো সত্যি এখানে এসে। কিন্তু ওর ওপর পুষ্পবৃষ্টি করে তুমি ঠিক করনি। ইতিমধ্যেই শিবকে তো আমি অনেক উপনামী দিয়েছি, চাপালি, অঘরী, শ্মশানবাসী। কিন্তু আজ এই সভায় আমি ওকে নতুন একটা উপনামে সম্বোধিত করতে চাই। যে কোনো প্রকারের শুভ কার্যে নিমন্ত্রণের যোগ্য নয়, সেই হল শিব। যে এই সবার মধ্যে তিরস্কৃত হয়েছে, সেই হল শিব। যাকে সম্পূর্ণ সংসারে সর্বাধিক তিরস্কৃত করা হয়, সেই হল শিব। যাকে সব যাত্রাতেও ডাকা হয় না, এত নিকৃষ্ট, সেই হল শিব। আর আজ এই যজ্ঞের মাধ্যমে আমি চিরকালের মতো এটা সুনিশ্চিত করে দিলাম যে সংসারে প্রজাপতি দক্ষ সর্বোপরি সর্বোত্তম, আর শিবকে শিবের যোগ্য স্থান দিয়ে দিয়েছি। দেখো দেখো কিভাবে নিজের নির্ধারিত আসনে শান্ত হয়ে বসে আছে। অন্য কেউ যদি আজ
রাজুর স্থানে থাকতো তাহলে এতক্ষণে অপমানে লজ্জায় তার মাথা কাটা যেত, সে প্রাণ ত্যাগ করতো। কিন্তু দেখো, মাথা তুলে বসে আছে। তুমি ওকে পুষ্প অর্পণ করে ঠিক করনি সত্যি। তোমার পুষ্পাঞ্জলি ব্যর্থ হলো। ব্যর্থ হয়নি বাবা, এটাই অর্থ, এটাই যথার্থ। যেই যজ্ঞের সবচেয়ে শুভ, তাকে তুমি শত্রু মনে করে দাঁড় পাল বানিয়েছ, আর আমি ওনাকে পুষ্প অর্পণ করে মহাদেব বানিয়েছি। তুমি শিবকে বুঝতেই পারিনি বাবা। তুমি শিব, ওনাকে মনে রাখা হোক, গৃহে রাখা হোক, দ্বারে রাখা হোক বা প্রাসাদে রাখা হোক, মহাদেব মহাদেবই থাকবেন। জ্যেষ্ঠ ভ্রাতা, এবার তো বুঝুন শিবের লীলা। এখনো সময় আছে, অঘটন ঘটাবেন না ভ্রাতা। আমার ভালো লাগলো সত্যি যে তুমি তোমার স্বামী আর তোমার পিতার মধ্যেকার শত্রুতাকে দূরে সরিয়ে রেখে এখানে চলে এসেছো, বিনা নিমন্ত্রণে এসেছো। খুব ভালো করেছো। এসো, তোমার জন্য আমি আসনও সংরক্ষিত রেখেছি। তুমি যদি না আসতে তাহলে সেই আসন রিক্তই থাকতো। এসো, ওখানে বসো। যেখানে শিবের স্থান নেই, সেখানে আমার স্থান কি করে থাকতে পারে বাবা? এই যজ্ঞে তুমি আসতেই পারো, কিন্তু ওই শ্মশানবাসীর এই যজ্ঞে কি কাজ? জটা ধারণ করে, গলায় স্বর্ণহীরার পরিবর্তে ভুজঙ্গ ধারণ করে, খালি পায়ে ঘুরে বেড়ায়, পশুর চর্ম পরিধান করে, চন্দনের স্থানে ভস্য লেপন করে। আজ এই সভায় এমন বিচিত্র ব্যক্তির কি প্রয়োজন? আমার তার খাইনি যথেষ্ট। এসো। তুমি ভুলে যাচ্ছ বাবা, ভুজঙ্গ চন্দন বৃক্ষকেই জড়িয়ে থাকে। না তো তুমি জানো, শিবের শরীরের সেজ ঢাকার জন্য অতি আবশ্যক, নাহলে যে দেখবে সে ভস্য হয়ে যাবে, ব্যাঘ্র জন্ম পড়ে। ভাবো একবার বাবা, যার জন্য স্বয়ং জঙ্গলের রাজা বস্ত্র হওয়ার জন্য প্রস্তুত, তার মধ্যে কত শক্তি আছে। কে সজ্জা করেন না, কারণ উনি সৃষ্টির সজ্জায় ব্যস্ত। আর যদি আমার কথাই বলো, তাহলে আমার কন্যাদান তো তুমি করেছো বাবা, কিন্তু আজ এখানে শিবের স্ত্রী নয়, তোমার কন্যা এসেছে। তোমাকে একটা প্রশ্ন করতে, উত্তর দাও, তোমার কন্যাকে শিবের প্রতি এত ঘৃণা কেন বাবা? তুমি শুভ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ, আমাদের কেন বলো? ভেবে দেখো, এই যজ্ঞে যদি আমরা দুজন একসঙ্গে আসতাম তাহলে ছোটবেলায় আমার ছোট ছোট আবদার রাখার জন্য বাবা, আর এখন আমার ছোট্ট ইচ্ছের জন্য শত্রুতা ত্যাগ করতে পারছো না। আমি আমার বিবাহ উপলক্ষে তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু নিজেকে কথা দিয়েছিলাম যে আমার বাবা আর স্বামীর মধ্যে এই শত্রুতাকে সমাপ্ত করবো। এই উদ্দেশ্যে শিব আমার পাশে আছেন বাবা, তুমি কি আমার পাশে থাকতে পারো না? তুমি আমার কন্যা, তাই বলছি তোমাকে। এই সময় বিবাদের সময় নয়, যজ্ঞের পরে আমরা এই বিষয়ে অবশ্যই কথা বলবো। না বাবা, এই সমস্যার সমাধান এক্ষুনি এই মুহূর্তেই হবে। যজ্ঞের পরে এসব কথা বলে কি লাভ? প্রজাপতি দক্ষ যজ্ঞের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, আসুন। ক্ষমা করবেন ঋষিবর, যজ্ঞের জন্য স্থির মন আর পবিত্রতা আবশ্যক, আর বাবা এখন স্থির নেই। বাবার মন শত্রুতার ভাবে পরিপূর্ণ।
ওনার মনকে এই ভাব থেকে মুক্ত করা আবশ্যক। এই মনোভাব নিয়ে যজ্ঞ করা নিরর্থক। আরে আমার মনে এখন কোনো অপবিত্র ভাবনা নেই। মনে করো আমি সেই প্রজাপতি দক্ষ যার প্রেম স্বীকার করে নিয়ে নিজের পরম শত্রুর সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। এটা আমারই ভাগ্যের দোষ যে আজ আমার কন্যা আমার শত্রুর স্ত্রী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাহলে কেন দিলে বিবাহ বাবা? যদি এই শত্রুতার ঘৃণা সেই দিন দেখাতে, তাহলে আজ এই দিন আসতো না। শিব স্বয়ংবরে জেতার পরেও আমি বলেছিলাম শিব আমার স্বামী, কিন্তু তুমি না চাইলে আমি এই বিবাহ কিছুতেই পছন্দ করেছিলে কন্যাদান। আর এখন নিজের জামাটাকে শত্রু ভাবছো, নিজের কন্যাকে শত্রুর স্ত্রী হিসেবে ভাবছো। আর আমি ওখানে কৈলাসে তোমাদের শত্রুতার জন্য আঘাত পাচ্ছি। শিবকে বলেছিলাম আমি এক কন্যা হয়ে আমার বাবাকে বোঝাবো। মেনে নাও বাবা, এই শত্রুতাকে ভুলে যাও। এখনো সব ঠিক আছে। তুমি যদি ভালো মনে শিবকে আহ্বান জানো, উনি অবশ্যই আসবেন। তারপর আমরা সবাই মিলে এই যজ্ঞকে সম্পন্ন করবো। সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যে হওয়া এই যজ্ঞে যদি শিব আর প্রজাপতি এক হন, তাহলে সৃষ্টির কল্যাণ তো হবেই বাবা। সত্যি সঠিক বলেছে দক্ষ। আমার কারণে তুমি শত্রুতা করেছিলে। আমি নিজে মানছি যে এটা আমার ভুল ছিল। তাহলে তুমি এই শত্রুতা কেন বাড়াচ্ছ? হ্যাঁ দক্ষ, এর থেকে শুনো আর কিছু হবে না। হ্যাঁ জ্যেষ্ঠ ভ্রাতা, দেবী সতী একদম ঠিক বলছেন। আমাদের সকলের কথা শুনুন ভ্রাতা। মেনে নাও বাবা। তুমি অনেক বলেছ আর আমি অনেক শুনেছি। এবার যাও এখান থেকে। কৈলাসধীশ্বরী, কৈলাসধীশ্বরী, অধীশ্বরী, অধীশ্বরী। এবার তুমি এখান থেকে যেতে পারো। যাও। এই বলদ, নিয়ে যায় কে? ভেবেছিলাম আমার কন্যা এসেছে তাই স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এ তো কৈলাসের অধীশ্বরী। এর এখানে কোনো স্থান নেই, যেরকম তোর এখানে কোনো স্থান নেই। নিয়ে যায়। বাবা, ডাকবে না আমাকে বাবা বলে। আমি ভেবেছিলাম আমার কন্যা এসেছে, কিন্তু এখানে তো শিবের স্ত্রী দাঁড়িয়ে আছে। যেই ও জানতে পেরেছে যে ওকে নিমন্ত্রণ জানানো হয়নি, অমনি নিজের অর্ধাঙ্গিনীকে পাঠিয়ে দিয়েছে। যেই ও এটা বুঝতে পেরেছে যে সংসার ওর ছড়িয়ে দেওয়া ভ্রম থেকে মুক্ত হতে চলেছে, ওকে ছাড়াই এক মহাযজ্ঞ সম্পন্ন হতে চলেছে, ও তোমাকে পাঠিয়ে দিয়েছে। এখন ওর চালটা বুঝলে না? চেষ্টা করো দাক্ষায়ণী। ওর তো এখানে এসে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু না, ওর কপটতা, ওর ছলনা। সংসারের যে কোনো পুরুষ নিজের অধিকারের জন্য নিজের শত্রুর সামনে স্বয়ং উপস্থিত হয়, কিন্তু শিব নিজের স্ত্রীর পিছনে এক নারীর পিছনে লুকিয়ে বসে আছে। ও এতই নিকৃষ্ট, এত ভীতু কাপুরুষ। থামো বাবা, থামো। এবার আমি শিবের বিরুদ্ধে আর একটা শব্দও শুনবো না। না উনি আমাকে পাঠিয়েছেন, আর না তোমার আমন্ত্রণ জানানো বা না জানানোই ওনার কিচ্ছু যায় আসে। শিব জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, মান সম্মান অপমানের ঊর্ধ্বে। দুঃখ এক কন্যার হয়েছিল, তাই সে তার বাবার কাছে এসেছিল। সে বাবাকে বারণ করেছিলেন, কিন্তু এক কন্যার মনে হয়েছিল সে তার বাবাকে বুঝিয়ে বললে তিনি তার মনের কথা বুঝবে। আমি সত্যি বলছি
এখানে শুধু এক কন্যা হয়ে এসেছিলাম। তারপর যখন আমি নিজের স্বামীকে দ্বার রক্ষী হিসেবে দেখলাম, তখন স্ত্রী হিসেবে স্বামীকে সম্মান জানালাম। আর কন্যা যখন তার বাবার কথায় আর কর্মে আঘাত পেল, তখন তাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু এখন এক স্ত্রী তার স্বামীর অপমানের জন্য ক্রুদ্ধ। আমি এখানে আমার স্বামীর অধিকার, ওনার সম্মান নিতে এসেছি। আর এই সম্মান শিবকে তোমায় দিতেই হবে। সম্মান চাও? আরে যার চাল চলন পোশাক আশাক আচরণের কোনো জ্ঞান নেই তার সম্মান চাও? আরে যে ভূত পিশাচদের দেবতা সেজে ঘুরে বেড়ায় তার সম্মান চাও? শিব কেবল অপমানেরই যোগ্য, আর সেটাই সে পাবে। থামো, 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 থামো। কেন? কি হয়ে যখন এখানে এসেছো তখন তার গুণের কথা তো তোমায় শুনতেই হবে। এ আপনি কি করছেন? এরকম করবেন না। কেন করবো না? ও সত্য চেয়েছিল, সত্য। আরো শুনবে সত্য? সত্য চিৎকার করে বললেই কোনো কথা সত্যি হয়ে যায় না প্রজাপতি। সত্যকে প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। সত্য কেবল একটাই, আর তা হল আমার শিব। শিবকে অপমান করার জন্য আয়োজিত এই যজ্ঞে উপস্থিত প্রত্যেকে পাপের অধিকারী, কিন্তু আমি কারোর ভাগ্যেই পাপ লাগতে দেব না। অধিকার তো তোমার নেই বাবা, সতীর স্বামীকে অপমান করার। তুমি সতীর সামনে শিবকে অপমান করবে আর সতী কিচ্ছু করবে না, তা হতে পারে না। আমি আমার মানে প্রতিশোধ নিয়েই ছাড়বো। প্রত্যেক যজ্ঞের আহুতি কোনো না কোনো দেবতার উদ্দেশ্যেই হয়। আর যে যজ্ঞে মহাদেবকে অপমান করা হয়েছে সেই যজ্ঞ নিষ্ফল ছিল, নিষ্ফল আছে, আর নিষ্ফলই থাকবে। যে যজ্ঞে শিবের আমন্ত্রণ হবে না সে যজ্ঞ কখনো সফল হবে না। আর এটা হলো সতীর প্রতিজ্ঞা। আরে শিবের স্ত্রী বলে কি মাথার উপরে উঠে তাণ্ডব করবে? পুরুষ সৃষ্টি করে, নারী উপভোগ করে। নিজের চারপাশে ভালো করেছে দেখো। সৃষ্টি রচনা করেছেন ব্রহ্মাদেব, চালনা করেন বিষ্ণু, প্রশাসন চালনা করে প্রজাপতি দক্ষ, দেবলোকের রাজা ইন্দ্র। সমস্ত স্থানে আর তুমি এক নারী হয়ে সংসারের প্রধান পুরুষ প্রজাপতি দক্ষকে স্পর্ধা দেখাচ্ছ। তুচ্ছ নারী। পুরুষ আমি, পুরুষ, পুরুষ আমি, পুরুষ। আমার সামনে তো এক নারী দাঁড়িয়ে আছে যে আমার কন্যা, শত্রুর স্ত্রী। ও এই সভার গরিমা ভঙ্গ করেছে। উদ্ধত্তের জন্য আমি ওকে এই সভা থেকে নিষ্কাশিত করছি। এমন আমার যোগ্যই নয়। আজ আমি অনুভব করছি যে তোমার পিতা হওয়াই আমার জীবনের সব থেকে বড় অপমানের কারণ হয়েছে। ওই অঘরীর মতোই তোমারও এখানে কোনো স্থান নেই। নিকৃষ্ট তুমি, সমগ্র স্ত্রী, সমগ্র নারী জাতির কলঙ্ক। কলঙ্ক তুমি, কলঙ্ক। ঠিক বলেছ তুমি। পুরুষ পিতা হয় কিন্তু জন্ম নারী দেয়। পুরুষ রচনা করে কিন্তু জ্ঞান দেয়। পুরুষ সংসার চালনা করে কিন্তু শক্তি নারী দেয়। পুরুষ হয়
নারী হয়, জন্ম হয়, মৃত্যু হয়। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, আমার স্মৃতি ফিরে এসেছে, কিন্তু তুমি ভুলে গেছো। এবার তোমার কর্মফল ভোগার জন্য প্রস্তুত হও। তুমি তপস্যা বলে আমাকে পেয়েছিলে, কিন্তু নিজের অহংকার ত্যাগ করতে পারোনি। এবার তাণ্ডবের জন্য প্রস্তুত হও। আমি বলেছিলাম তোমাকে যে আমি শুধুমাত্র শিবের, কিন্তু তুমি সেটা বোঝোনি। তুমি বহু বছর ধরে শিবকে অপমান করেছো, কিন্তু আমাকেও শিবের শত্রু বানিয়ে দিয়েছিলে। কন্যা রূপে আমাকে দিয়ে শিবের অপমান করিয়েছিলে। আমাকে শিবের বিরুদ্ধে অস্ত্র বানিয়ে আমাকে ব্যবহার করেছিলে। দেবী সতী, আপনি বোঝার চেষ্টা করুন, যা হয়েছে মৌন ঠাকুর নারায়ণ। আপনি নারায়ণ, সেই নারায়ণ যাকে আমার শিব উৎপন্ন করেছিলেন। আপনি সব জানতেন, কিন্তু আপনি শিবের অপমান সহ্য করে গেছেন। আর আপনি ব্রহ্মাদেব, আপনাকে শিব রচয়িতা বানিয়েছিলেন, তাও আপনি দক্ষিণে যজ্ঞ ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই এই যজ্ঞে এসেছেন যার উদ্দেশ্যই ছিল শিবকে অপমান করা। আমি আপনাদের কখনো ক্ষমা করব না। মা আদিশক্তি, আপনি কৈলাসে চলুন। প্রভু আমাদের অপেক্ষায় রয়েছেন। না, আমি কোথাও যাব না। আমার শিব বারণ করেছেন, আমি ওনার কথা শুনিনি। বাবার ভালোবাসায় চলে এসেছিলাম। সেই বাবা যার মনে শুধু শত্রুতা ছিল, ভালোবাসা নয়। সেই বাবা যে বছর ধরে আমার শিবের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। আর এই ষড়যন্ত্রে, এই অপমানে, জেনে বা না জেনে, এই সভায় উপস্থিত প্রত্যেকে সম্মিলিত হয়েছে। নারায়ণ, ব্রহ্মাদেব, নারদ আর সমস্ত দেবী দেবতা, আপনারা সবাই আমাকে শক্তি থেকে সতী বানিয়েছেন, কিন্তু আর আমার মধ্যে সতীর কোনো অংশ অবশিষ্ট নেই। আর দক্ষের ষড়যন্ত্রের পর আমি আজও কন্যাও নই। দাঁড়াও প্রসূতি, বলেছিলাম না আমি যে শিব আমার সবকিছু কেড়ে নেবে? সেটাই করছে ও। দেখি আমি তুমি আর কি কি করতে পারো, করো। মা ক্রুদ্ধ হবেন না, মিনতি করছি আমি, কৈলাসে ফিরে চলেন। না নন্দী, কন্যা হয়ে অনেক সম্মানের সঙ্গে এখানে এসেছিলাম। এখন শিবের কাছে স্ত্রী হয়েও ফিরতে পারবো না। কি উত্তর দেবো ওনাকে যে আমি আদি শক্তি হয়েও কোনোকে চিনতে পারিনি, যিনি শুধু আমার শক্তি হয়েও আমি বুঝতেই পারিনি। কি ব্যাখ্যা দেবো ওনাকে যে যাকে আমার বাবা হওয়ার বর দিয়েছিলাম, সেই আমাকে আমার শিবের বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ফেলেছিল? কি করে বলবো ওনাকে যে ব্রহ্মা বিষ্ণুকে আপনি বানিয়েছিলেন, আর আপনার অপমান দেখেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলেন? এখন এই সতীর জীবনের উদ্দেশ্য না কি আছে? আর বেঁচে থেকেই বা কি করবে সতী? নারায়ণ, মনে হচ্ছে যে এখন শিবকে ডাকতেই হবে। আমি প্রভু শিবকে ডেকে আনছি। না, এখন এই সভা থেকে কেউ যাবেন না। এতক্ষণ তো চুপ করেছিলেন, এবার এই ষড়যন্ত্রের পরিণতি দেখুন।
জলবন্ধের আড়ালে লুকিয়েছিলেন সবাই। এই সংসারের অধিক ক্ষতি দুষ্টদের কর্মের জন্য নয়, বরং ভালোদের চুপ থাকার জন্য হয়। এবার এই ষড়যন্ত্রের অন্তিম পর্ব দেখে যান সবাই। যখন যখন এই সংসারে কোনো নারীর এইভাবে অপমান হবে, ঠিক তখন এই সংসারে নারীর শক্তির উপলব্ধি হবে। এবার এই সতী আপনাদের সবার সম্মুখে আত্মদাহ করবে, আত্মদাহ করবে, আত্মদাহ করবে, আত্মদাহ করবে। আর আপনারা সবাই এই আত্মাহুতির সাক্ষী হবেন, যাতে এই সংসার মনে রাখে যে এক নারীর পবিত্র আর কোমল মনের সঙ্গে উচিত নয়, যাতে তার কাছে আত্মাহুতি দেওয়া ছাড়া কোনো থাকে। যে অগ্নিকে আমার শিবকে অপমান করার জন্য প্রজ্বলিত করা হয়েছিল, সেই অগ্নিতেই আমি নিজের শরীরকে ভস্ম করে দিয়ে আহুতি দেব। না মা, আমার কথা শোনো সত্যি, এরকম করো না। তুইকে ক্ষমা করে দিও মা। এমন মা, এমন দিদি আর কোথায় পাবো যারা এত ভালোবাসা দিয়েছে। আমি সবার থেকে ছোট, তোমরা সবাই আমার কাছে মায়ের মতো। আমি কৃতজ্ঞ, তোমরা সবাই আমায় পালন করেছো, ভালোবাসা দিয়ে বড় করেছো। কিন্তু আজ এই সভায় যা ঘটলো, তারপরে কৃতজ্ঞতার থেকে কর্তব্য বড়। আমার সমাপ্তি এখন আমার কাছে আমার কর্তব্য। না! এদিকে দেখো সতী, সতী আমাদের ভালোবাসার কথা ভেবে করো না। নিজের জীবন ত্যাগ করার ইচ্ছে মন থেকে ত্যাগ করে সত্যি এমন কাজ করো না। আমিও তো তোমাদের খুব ভালোবাসি। কিন্তু আজ এই সভায় যা হলো, আমার বাবার দুঃসাহস দেখার পর, আমার শিব আর নারী জাতির ঘোর অপমানের পর, এই সংসারকে নারী জাতির মান সম্মানের জন্য এক শিক্ষা দেওয়া অত্যন্ত আবশ্যক। আমার কর্তব্য। যে যোগ্য এই কারণ আর সাক্ষী হয়েছে এবং যারা এর কারণ হয়েছে, সেই যোগ্যই আমার সমাপ্তির কারণ হবে। আর তারাই আমার সমাপ্তির সাক্ষী হবে আজ। আর এদের প্রত্যেকের নতমস্তক, এদের অপরাধের সাক্ষী আমার সিদ্ধান্ত। আর আমার আত্মদাহ এদের অপরাধের শাস্তি। যুগ যুগ ধরে সতীর এই আত্মদাহ সমস্ত সংসারকে মনে করিয়ে দেবে যে অপরাধ পুরুষেরা করেছিল, আর শাস্তি এক নারীকে পেতে হয়েছিল। আমার আত্মাহুতির পর হয়তো সমগ্র সংসার বুঝতে পারবে যে এক নারীকে অপমান করলে তার কি পরিণতি হতে পারে। হয়তো তখন এই সংসার সম্পর্কের গুরুত্বকে বুঝতে পারবে। নারায়ণ, ব্রহ্মাদেব, আপনারাই ওকে বাঁচাতে পারেন।
অনর্থ ঘটাবেন না। ঘোর অনর্থ তো ঘটেই গেছে। আমার আর মহাদেবের অপমানের পর আমার অস্তিত্ব দগ্ধ হয়ে ভস্ম হয়ে গেছে। শুধু এই শরীরটা আছে, আর এই শরীর এক বাবা আর স্বামীর মধ্যে ভাগ হয়ে আছে। এক নারীর অস্তিত্বের কোনো মূল্য নেই এখানে। পিতা, পিতা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার না সতীকে বাধা দিন ওকে পিতা। কেউ বাধা দিলেও সতীকে আর থামানো যাবে না। এক নারীর অপমান আটকাতে পারে, অন্তত তার ইচ্ছের সম্মান করুন। মায়ন করবেন না, আমি বিনতি করছি, একবার মহাদেবের কথা ভাবুন। শিবায়, ওম নমঃ শিবায়। সর্বনাশ হতে চলেছে হে প্রজাপতি ব্রহ্মা, জগৎ সংসার ঘোর সংকটের মুখোমুখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুনিয়েছেন যাতে সতীর এমন অবস্থা। তোমার মৃত্যু যেন দখল করেছে, আমি আমার ক্রোধ সংবরণ করতে পারছি না। সত্যি তুমি ফিরে এসো, ফিরে এসো।